রেসপন্স হলো, কিন্তু মানে সময়ের সাথে অডিয়েন্স যারা দেখছেন তারা আরেকজনকে যে বলছেন, এখন আমাদের মিডিয়ার যারা ভাই বোনেরা আছেন তারাও আসলে ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে এশা মার্ডারের কথাগুলো। তো এখন অডিয়েন্স আসলে আগ্রহ প্রকাশ করছে, তারা নিজে থেকে আসছে, দেখছে, প্রশংসা করছে। এটা সবচেয়ে ভালো ব্যাপার যে আমাদের সিনেমাটা যে কজন মানুষ দেখেছেন তারা ভালো বলছেন, তাদের কাছে ভালো লেগেছে বলছেন, সবার অভিনয় ভালো লেগেছে বলছেন, যে একার কারো অভিনয়ের কথা বলছে না, সবাই সবাই সবগুলো ক্যারেক্টারকে পছন্দ করছে। তো এটা অবশ্যই অনেক ভালো একটা ব্যাপার। আপনাকে যে ধরনের সিনেমা আমরা দেখে অভ্যস্ত সেটি থেকে একদম ব্যতিক্রম এশা মার্ডার। প্রথমবারের মতো বলবো যে এখানে কমার্শিয়াল মুভিতে নিজেকে প্রকাশ করেছেন, নিজে আসলে কতটুকু এনজয় করেছেন সবকিছু মিলিয়ে আমি আসলে একটু ভয়েই ছিলাম যে মানে হয় না যে আমি চেয়েছিলাম যে আমার লাইফে যাতে এই ট্যাগটা কখনো না লাগে যে আমি শুধু রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাই করতে পারি। আমি আসলে করতে চেয়েছিলাম রেহানা মারিয়াম নূরের পরে ভিন্ন চরিত্র। সেই সূত্র ধরে আমি করেছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, আমি করেছি গুটির মতো সিরিজ, আমি করেছি খুফিয়ার মতো সিনেমা, যেটা মানে বলিউডের একজন বিশাল মানে ডিরেক্টর বিশাল ভারদ্বাজের। সো তারপরে একজন সানি সারোয়ারের স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে, আমার জন্য জিনিসটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল এই ডিসিশন নেওয়াটা যে আমি কি এই কাজটা করতে চাই নাকি চাই না। কিন্তু যখন আমি ক্যারেক্টারটা পড়েছি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি আসলে এই চ্যালেঞ্জটা নিতে চাই, বিকজ আমি আমার পেছনের প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে পেছনে ফেলেই রাখতে চাই। আমি চাই না যে সেগুলো যাতে আমার ভবিষ্যৎ পথ চলাটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করে। যাকে ঘিরে আসলে গল্পটা হ্যাঁ, জানতে তার অভিনয় সম্পর্কে এবং সবকিছু জার্নিতে সবকিছু কেমন দেখলেন আসলে? আচ্ছা, ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় আমি শিওর ছিলাম না যে ও কেমন করবে। আমি এটা একদম অনেস্টলি আমি এটা ওকেও বলেছি যে আমি কনফিউজ ছিলাম যে আসলে এই ক্যারেক্টারটা এত ইম্পর্টেন্ট, মূল চরিত্র এখানে এশাকে ঘিরেই পুরো গল্পটা। সো এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট, এই ক্যারেক্টারটা যে করবে তাকে আসলে অভিনয়টা জানতে হবে। তো পরে আমি ওর সম্পর্কে জানি যে ও থিয়েটার থেকে আসছে, ওর ট্রেনিং আছে অভিনয়ের উপরে। আর যখন আমি কাজ করতে গেলাম সময়ের সাথে আমি দেখলাম যে এই মেয়েটার আসলে চেষ্টা আছে প্রচণ্ডভাবে, জানার চেষ্টা, শেখার চেষ্টা এবং কাজটা ঠিকমতো করার চেষ্টা। সো আসলে যেই মানুষের মধ্যে এতগুলো গুণ আছে তার কাজটা তো ভালো হবে, এবং সেটা কিন্তু পর্দায় দেখা গেছে। পর্দায় এশাকে আমি এখন তো ওর নাম এশাই হয়ে গেছে, সবাই ওকে এশা বলে ডাকছে। তো পূজা পর্দায় এশাই হয়ে উঠতে পেরেছে এবং সবাই আসলে ওকে ভীষণ পছন্দ করছে। আমি রিভিউগুলোতে দেখছিলাম যে সবাই আলাদা করে ওর কথা বলছে, ওর অ্যাক্টিং, ওর সব কিছু নিয়ে কথা বলছে। আর আমি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এমন মেয়েরা এখন কাজ করতে আসছে যাদের শেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, কাজ করতে চায়। এবং এশা চরিত্রে পূজা অনেক অনেক ভালো করেছে। সেটার কারণ আপনারা দর্শক এবং আপনারা সবাই, আপনারা আমাদেরকে এত সাপোর্ট করছেন, আমার সাংবাদিক ভাই বোনেরা এত সাপোর্ট করছে, আমার অডিয়েন্স আমাকে এত সাপোর্ট করছে। আমার অডিয়েন্সরা বলছে যে আপনারা কেন এটাকে প্রচার করছেন না, এত ভালো সিনেমা কেন মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না। মানে আমি তো আসলে আমার অডিয়েন্সের উপর ভীষণ খুশি, মানে এত ভালো অডিয়েন্স আমার তৈরি হয়েছে। আমি চাইতাম, আমার জীবনের এটা স্বপ্ন ছিল যে আমার একটা আলাদা ফ্যান বেস তৈরি হবে যারা আমাকে আমার জন্য ভালোবাসবে, শুধু আমার অ্যাক্টিং না, আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল স্টেটমেন্টস, আমার মুভ, আমার সব কিছু নিয়ে তারা প্রাউড ফিল করবে। সো আমি সেই অডিয়েন্স বেসটা তৈরি করতে পেরেছি, এটা আমার কাছে আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সেটা আপনারা আমাদের মানে আমার মা তো অনেক ইমোশনাল, আমিও, আমার জেনেটিক্যালি আমরা ইমোশনাল ফ্যামিলি। তো আমার মা এবং আমরা দুজনেই খুবই ইমোশনাল হয়ে গেছি, বিকজ আমার মা তো আমার লাইফের পুরো জার্নিটা জানে। সো যখন আমি আসলে কোনো কিছু অ্যাচিভ করি, যখন আমি কিছুতে ভালো করি, আমার মা আসলে ওই ট্রমাগুলোর কথাই হয়তো তার প্রথম মনে হয়। তাই আজকে আম্মু ইমোশনাল হয়ে গেছে, আমিও ইমোশনাল হয়ে গেছি। সো আম্মু, আমার মেয়ে সবাই খুব পছন্দ করেছে, আমার ভাই দেখেছে, আমার ভাইয়ের পরিবারের অনেকে দেখেছে, আমার ভাইয়ের বউ ছিল, আমার ভাইয়ের বাচ্চারা ছিল।
তো ভালো লেগেছে, আজকের মিরপুরের শোটাও খুব ভালো গেছে, এখন তো অলমোস্ট হাউসফুল একটা শো যাচ্ছে। তো আমার আমার আসলে খুব ভালো লাগছে। আচ্ছা, এবারে একটু আমরা পূজার কাছে যাই। হ্যাঁ অবশ্যই। সিনেমা নিয়ে তো আমরা 5 দিন ধরে অনেক কথা বলছি, আজকে দুজনের হাতে বেলি ফুল দেখছি। বলো পূজা, কিভাবে বেলি ফুলটা হাতে চলে আসলো? বেসিকলি আমরা ছিলাম সনিতে, সো ওইখানে আসলে অনেক দর্শক ছিল এবং বাঁধনাপুর ফ্যামিলির অনেকেই ছিল, বাঁধনাপুর আম্মু ছিল এবং আপুর ফ্যামিলির সবাই এত ফ্রেন্ডলি এবং সবাই আমাকে বলছিল তোমাকে এত কষ্ট দিয়ে মারা হয়েছে এসা, সবাই আমাকে এসা এসা বলে ডাকছিল। তো এটা আমার খুবই ভালো লাগছিল, আমার একদম নাম চেঞ্জ হয়ে গিয়েছে। পরে আমি বললাম, আমাকে সবাই জিজ্ঞেস করছিল তোমার রিয়েল নেম কি, তো তখন আমাকে বলতে হয়েছে আমার নাম পূজা। সো এরপর আসলে আমরা আসলে এত হ্যাপি ছিলাম, আপু ড্রাইভ করেছে এবং আমি পাশে বসে গান ছেড়ে নাচতে নাচতে এসেছি। আমরা দুজনেই দুজনেই নাচতে আসলাম drive করতে এরপরে করতে। হচ্ছে বেলিফুল কিনলাম দুইজন, এরপর এই যে পরে নাচতে নাচতে আপনাদের কাছে আসলাম আমরা। আচ্ছা পূজা, যেটা হচ্ছে যে পর্দায় তো আপনাকে মেনে ফেলা হচ্ছে, কিন্তু পর্দায় মরে গিয়েও দর্শকের হৃদয়ে এই সাথে বেঁচে উঠছে, সেটা নিয়ে কি বলতে চান? এখানে আসলে এটা তো আসলে আমার স্বপ্ন ছিল, একটা সময় আসলে বড় পর্দায় নিজেকে দেখব এবং এই স্বপ্নটা আসলে এত বছর পর সত্যি হয়েছে এবং দর্শক যে আসলে ভালোবাসছে আমাকে এশা হিসেবে, এবং আমি যেখানেই যাচ্ছি, ইনফ্যাক্ট বাঁধনাপুর ফ্যামিলিও আজকে আমাকে বলছিল এশা এশা আসো মামুনি, তোমাকে এত কষ্ট দিয়ে মারা হয়েছে আল্লাহ। সো আমার কাছে এত আদর আদর লাগছিল তাদের সব মানে সবার কথা। এবং আসলে একজন অভিনয় শিল্পীর সার্থকতা ওইখানে যখন তাকে তার ক্যারেক্টার নিয়ে ডাকা হয়। তো আমার খুবই ভালো লাগছে। একটু আগেও আমরা হল ভিজিটে গিয়েছিলাম, আজকে তো প্রচুর মানুষ আমাদের এই হলে বসুন্ধরা সিটিতে। সো সবাই মুভি দেখছে এবং সবাই এসে জিজ্ঞেস করছে, সবাই তো আসলে বাঁধনাপুকে চেনে, সো বাঁধনাপুর সাথে ছবি তুলতে যে আমাকেও জিজ্ঞেস করছে আপনি এসে না আসেন আপু আপনার সাথে ছবি তুলবো। সো এটা আমি এনজয় করছি, খুব দর্শকের রিয়াকশন এনজয় করছি, যখন আমাদের ফাইট সিনটা হয় ওইটা এনজয় করছি, প্রত্যেকটা জিনিস আমি এনজয় করছি এবং তাদেরকে জিজ্ঞেস করছি আপনাদের কেমন কেমন লেগেছে এবং তারা সবাই আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছে তাদের খুবই ভালো লেগেছে এবং সবাই আসলে আমাকে এত আপন করে নিয়েছে। আমি আসলে ঠিক এটাই চাচ্ছিলাম, আসলে পাশের বাসার একটা মেয়ে হয়ে উঠতে যতটুকু আসলে পরিশ্রম করেছি ওইটাতে হয়তো আমি সার্থক এবং দর্শক আমাকে খুবই ভালোবেসে তাদের করে নিয়েছে এবং আমি আসলে এই বিষয়গুলো আসলে খুবই আন্তরিকভাবে নিচ্ছি এবং খুবই ভালো লাগছে। রোহানি সামনে ঘুরে কেন? এই এটা কে নে? তোমার মাইক আনতে গেছে কেন? কি দেখা যায়? সুমনের সব কাজ দিতেছি মানুষ এটা তো আসলে আমাদের প্রান্তিক যে দর্শকরা আছে তাদেরকে দেখা করে দেওয়া উচিত। সিঙ্গেল স্ক্রিন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? তবে আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই, যারা সিঙ্গেল স্ক্রিনে আমি আপনাদের মাধ্যমে এটা সিঙ্গেল স্ক্রিনের যারা মাইন্ড আছে তাদের আমি বলতে চাই যে আমাদের সিনেমাটা বেসিকলি সিঙ্গেল স্ক্রিনে চলার মতো সিনেমা। তো আপনারা একবার রিস্ক নিয়ে এটা চালিয়ে দেখেন। আমি বলছি যে এই সিনেমাটা সাধারণ মানুষ পছন্দ করবে। আজকে আমার বাসায় যে সাহায্যকারী আছেন, আমার মার বাসায় যে সাহায্যকারী আছেন তারা দুজন এসেছে, তারা আপনি বিশ্বাস করেন তারা কান্না করতে করতে হল থেকে বের হয়েছে। তারা আমাকে ভালোবাসে এই জন্য না, তারা আসলে পর্দার এশাকে এবং পর্দার
লিনাকে তারা কানেক্ট করতে পেরেছে। সো আপনারা প্লিজ এই রিস্কটা একটু নিয়ে দেখেন। সবসময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন। আমাদের সাথে এজাজ আছে, এজাজের কাছে আপনারা একটু যান, অসাধারণ একজন অভিনেতা। মানে আমি যার সাথে অ্যাক্টিং করে যেটা হয় যে আমার আর ওর এমন কিছু সিকোয়েন্স ছিল যেখানে আমার আসলে ওকে বিশ্বাস করাটা খুব জরুরি ছিল, এবং ও আমাকে ওই কমফোর্ট জোনটা দিয়েছে বলে আমাদের সিনগুলো এত ভালো হয়েছে। সো থ্যাংক ইউ এজাজ, মানে এত ভালো একজন অ্যাক্টর সাথে একজন ভালো মানুষ যে তার কো অ্যাক্টরকে ওই কমফোর্ট জোন দিয়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.